সন্দেশখালী কি খেলা ঘোরাতে পারবে? জানুয়ারি মাসের 5 তারিখ থেকে যে সন্দেশখালী খবরের শিরোনামে উঠে এসেছে সেই সন্দেশখালী মে মাসের 6 তারিখেও খবরের শিরোনামে। নতুন করে সন্দেশখালীর আবেগ উস্কে দিয়েছে একটি ভিডিও এবং সেই ভিডিও হাতিয়ার হয়েছে রাজ্যের শাসক দলের কাছে। অস্বস্তিতে রয়েছে বিজেপি এবং আজকে সন্দেশখালীর ন্যাজাট এলাকাতে দেখা যাচ্ছে বিজেপির মাইকিং করে বিজেপির নেতাকর্মী সমর্থকদের বলতে শোনা যাচ্ছে যে ভিডিও প্রকাশ্যে এসেছে সেটা আসলে ফেক ভিডিও, কিন্তু তৃণমূল ওই ভিডিওকে তারা হাতিয়ার করেছে। বাংলায় নির্বাচনী আবহে আবারও সন্দেশখালীর মেঘ। একটা স্টিং ভিডিও হঠাৎ করে বদলে দিয়েছে নির্বাচনের আবহ। স্টিং ভিডিও চক্করে বেজায় অস্বস্তিতে বিজেপি, আর এরই মধ্যে বাংলায় প্রচারে এসে সন্দেশখালী নিয়ে মন্তব্য করেও স্টিং ভিডিও নিয়ে কার্যত নিরুত্তর অমিত শাহ। আর যা শুনে এবার বিজেপির বিরুদ্ধে পরিকল্পনা করে মহিলাদের অসম্মানের অভিযোগে সরব তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালীর ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই বাংলায় নারী নির্যাতন নিয়ে সোচ্চার হয় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। লোকসভার ভোটের আগে বাংলায় প্রচারে এসে সন্দেশখালী নিয়ে তৃণমূলকে বিঁধতে ছাড়েননি नरेंद्र मोदी, अमित शाह। टीएमसी उसके गुनहगार को बचाती रही, क्या सिर्फ इसलिए क्योंकि उस गुनहगार का नाम शाहजहां शेख था? संदेशखाली रुकना चाहिए या नहीं रुकना चाहिए? संदेशखाली की बहनों को न्याय मिलना चाहिए या नहीं मिलना चाहिए? 3রা মে সন্দেশখালী নিয়ে একটি ভিডিও ভাইরাল হয় যেখানে গঙ্গাধর কয়াল নামে এক বিজেপি নেতাকে বলতে শোনা যায় সন্দেশখালীতে ধর্ষণের ঘটনা পরিকল্পনা মাফিক। এরপরেই সন্দেশখালীর বুকে ফের ঝড় ওঠে। তৃণমূল ওই ভাইরাল ভিডিও নিয়ে প্রতিবাদে নামে। বাংলার নামে কুৎসা করার জন্য নরেন্দ্র মোদী ও অমিত শাহকে ক্ষমা চাইতে হবে বলে গত রবিবার তোপ দাগেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। প্রধানমন্ত্রী আজকে অমিত শাহ যারা বাংলায় পা রাখতে আসবেন তাদের আগে ক্ষমা চাইতে হবে বাংলার মা বোনেদের কাছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ থেকে শুরু করে যারা সন্দেশখালী নিয়ে বাংলার সম্মানহানি করেছেন, বাংলার মাটিতে পা রাখার আগে তাদের ভুল স্বীকার করে নিয়ে এই সম্মান নষ্টের জন্য, মিথ্যা প্রচারের জন্য ক্ষমা চাইতে হবে। আর অবিলম্বে প্রশাসন, পুলিশ তৎপর হয়ে নির্দিষ্ট কটি ধারা আমরা বলেছি, তার বাইরে যদি আরো ধারা থাকে, কাস্টাডিতে নিয়ে প্রভাব খাটানো হচ্ছে, সাক্ষীর মুখ বন্ধ করা হচ্ছে। যারা এই কটা টাকা দিতে পারে তারা সাক্ষীর মুখ বন্ধ করতে আরো লাখ লাখ টাকা খরচা করতে পারে। ফলে তাকে আগে তার পুরোদস্তুর সেই জায়গায় তাকে কাস্টাডিতে নিয়ে এই তদন্ত করতে হবে। কুণাল ঘোষের এই মন্তব্যের ঠিক পরের দিনই অর্থাৎ সোমবার নির্বাচনী প্রচারে দুর্গাপুরে জনসভা করলেন অমিত শাহ। তাঁর বক্তব্যে উঠে এলো সন্দেশখালী প্রসঙ্গ, কিন্তু সুচতুরভাবে এড়িয়ে গেলেন সন্দেশখালীর স্টিং ভিডিওর প্রসঙ্গ। বলা ভালো, এই ইস্যুতে নিরুত্তরই রইলেন অমিত শাহ। অন্যদিকে সোমবার বীরভূমে শতাব্দী রায়ের সমর্থনে জনসভা থেকে সন্দেশখালী নিয়ে বিজেপির বিরুদ্ধে মেয়েদের পরিকল্পনা করে অসম্মানের অভিযোগ জানালেন मुख्यमंत्री ममता बंदोपाध्याय। संदेशखाली के अंदर इनके तृणमूल कांग्रेस के नेताओं ने धर्म के आधार पर हमारी सैकड़ों बहनों पर अत्याचार करा। ममता दीदी इसको पकड़ने को तैयार नहीं थी। हाई कोर्ट ने ऑर्डर करने पड़े, फिर भी जांच नहीं कर रही थी, तो हाई कोर्ट ने जांच को सीबीआई को दिया। मुझे बताओ, ये शाहजहां है, इसको जेल की सलाखों के पीछे डालना चाहिए या नहीं डालना चाहिए? ममता दीदी, आपको शर्म आनी चाहिए। आप महिला मुख्यमंत्री हो, आपके नाक के नीचे सैकड़ों माताओं बहनों पर अत्याचार, बलात्कार हुआ, आपका पेट का पानी नहीं हिलता है। সন্দেশখালীর মা বোনদের কিভাবে প্ল্যান করে মেয়েদের অসম্মান করেছে দেখেছেন? ওরা জানে না মেয়েদের কাছে টাকাটা বড় কথা নয়, মেয়েদের আত্মসম্মান, মেয়েদের গরিমা, আমার মায়ের শাড়ির আঁচল, এটা সম্মান অনেক বেশি। ইলেকশনে জিততে হবে, তাই ব্লুপ্রিন্ট তৈরি করতে হবে। বলে না
বেশিবার বেরোনা, ঝড়ে পড়ে যাবে। আর বেশি চক্রান্ত করো না, একদিন চক্রান্ত ফাঁস হবে, এসব এত সহজে হয় না। সব মিলিয়ে সন্দেশখালী তরজা এখন হট টপিক বাংলায়। এখন দেখার সন্দেশখালীকে ইস্যু করে কোন রাজনৈতিক দল ভোটের ফসল গোলায় তোলে। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।